কোনো রকম মেজারমেন্ট ছাড়াই আজকের বানিয়ে দেখাবো তালের বড়া বা তালের গুলগুলি। আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এগুলোকে তালের গুলগুলি বলা হয়। আমি এটা দুই রকম পদ্ধতির সাহায্যে বানিয়ে দেখাবো, যা খেতে তো দারুণ হয়ই, সাথে সাথে একদম সফটও হয়। নমস্কার, আপনারা দেখছেন স্বাদবাহারের রান্না। তালের বড়া বানানোর জন্য প্রথমে লাগবে তালের নোদ। একটা তালকে ভালো করে ধুয়ে নিয়ে তার বোঁটা ছাড়িয়ে এটাকে ঠুকে আটিগুলিকে আলাদা করে ফাঁকা করে এবার একটি আটি ছাড়িয়ে নিয়ে তারপরে আস্তে করে টেনে টেনে খোসাগুলো ছাড়িয়ে বাদ দিতে হবে। খোসাগুলো বাদ দেওয়া হয়ে গেলে সেটাকে ভালো হাত দিয়ে ভালো করে চারিদিক থেকে দোলে দোলে নিতে হবে। খেয়াল রাখতে হবে তালটি যেন পাকা হয়, না হলে খুব শক্ত শক্ত হয়ে যাবে। আমি এখানে দুটো তালের নোদ বার করব, সেই জন্য সবগুলোকে ভেঙে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এবারে নিচে একটি থালা রেখে তার উপরে তাল ছানাটা রেখে দিলাম। এইটার সাহায্যে তাল সহজে ছানা যায়। প্রথমে হাত দিয়ে ভালো করে দলাই মলাই করে নিয়ে আটিটাকে একটু নরম করে নিয়ে এবার আটিটাকে মুঠোর সাহায্যে ধরে ওপর থেকে নিচের দিয়ে ছানতে হবে বা টানতে হবে, ছানতে হবে, যাই খুশি বলতে পারেন। এরমভাবে বারবার ছানতে নোদগুলো ওই লোহার ফলকের উপরে জমা হতে নিচের দিকে আস্তে আস্তে পড়ে যাবে। নোদগুলো যখনই ভর্তি হয়ে যাবে বা তালের পাতগুলো যখনই ভর্তি হয়ে যাবে নিচের দিকে পড়ে যাবে। এইভাবে প্রায় সমস্ত দুটি তালের 6টি আঁটি ছিল, সেই 6টি আঁটি এইভাবে একটি একটি করে ছেনে করব। যখনই আঁটিটা ছেনে হয়ে যাবে তখন সেটা সাদা হয়ে যাবে। এবার পরে আঙুলের সাহায্যে এরকম করে ছাড়িয়ে নোদগুলোকে এক জায়গায় করে নেব। এবার এটা করতে হবে কি, ছাঁকতে হবে। তালের আঁটির মধ্যে যে সমস্ত ওই লোমের মতো যে সরু সরু এগুলো থাকে ওগুলোকে ছেঁকে বাদ দিতে হবে, নাহলে ওটাকে খাওয়া যাবে না, গালের মধ্যে পড়বে, ভালো খেতে লাগবে না। সেই জন্য একটা জালের মধ্যে সমস্ত তালের পাল্পগুলো দিয়ে হাতের সাহায্যে চেপে নোদগুলোকে বার করে নিচ্ছি। আমরা এখানে চলতি কথায় নোদ বলছি, অ্যাকচুয়াল এটা পাল্প যে বার করে নেব। সবকটা আস্তে আস্তে একটু সময় নিয়ে কাজটা করতে হবে। দেখুন কত এক্সট্রা যে এগুলো হয়েছে, ছিবড়েগুলো হয়েছে, ওগুলো কতটা বেরিয়েছে। এইগুলোর কারণে খেতে খারাপ হয়। এগুলো অবশ্যই এই প্রসেসটা ফলো করতেই হবে, এটাকে ছেঁকে নিতেই হবে। এবারে আমি যেহেতু কাঁচা নোদ দিয়ে বানাবো না, কাঁচা পাল্প দিয়ে বানাবো না, তাই এটিকে গ্যাসের উপরে বসিয়ে কড়াইতে ভালো করে গরম করে নিচ্ছি। এই মতো অবস্থায় সবসময় নাড়তে হবে, নাড়া বন্ধ দিলে হবে না, তলার দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই এটাকে সব সময় খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে বা নাড়তে হবে। দেখছেন কিভাবে ফুটতে আরম্ভ করেছে, ফটাস ফটাস করে একটা ফুটে হাতে ঠিকরে মাঝে মাঝে লাগে। খুব সাবধানে এটা করতে হবে। যেমন সুজি জাল দেওয়ার সময় ঠিকরে লাগে, ঠিক তেমনভাবে। স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে 4 থেকে 6 চামচ মতো চিনি আমি এখানে আন্দাজ মতো দিয়ে দিই। আপনারা যেমন চিনি চাইবেন তেমনই চিনি যোগ করবেন, কারণ তালের উপরে নির্ভর করে যে তালটা কতটা মিষ্টি হবে কি হবে না, সেই মতো চিনিটা যোগ করতে হবে। আপনারা একবার টেস্ট করে দেখে নেবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। দেখুন আমি খুন্তির সাহায্যে এটাকে তুলছি, আর খুন্তির থেকে পুরোপুরি ঝরে পড়ছে না, তার মানে এটা পারফেক্টলি গাঢ় করা আমার হয়ে গেছে।
খুব বেশি গাঢ় করার দরকার নেই, যেহেতু আমি আবারও এটাকে ভাজবো বড়ার মতো করে। এবারে এটাকে ঠান্ডা করতে দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। আমি এত ঘন ঘন নাড়ার পরেও তাও দেখুন কিভাবে খুন্তির গায়ে এটা লেগে ধরেছে, তার ফাঁকেও কড়াইয়ের তলাতে কিরম লেগে ধরেছে, দেখছেন? সেই জন্য বলছিলাম যে সব সময় হাতাটাকে নাড়াতে হবে। আমি গ্যাসের ফ্লেম অফ করেই দিয়েছি, তবুও নাড়িয়ে দিচ্ছি ভালো করে, যাতে স্টিমগুলো উঠে গিয়ে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবারে ঠান্ডা করার পর আমি যেহেতু দুটো পদ্ধতিতে বানাবো, সেই জন্য আমি তালের পাল্পগুলো দুটো জায়গায় ভাগ করে নিচ্ছি। আমি প্রথম বাটিটিতে বেশি দিচ্ছি, এটা দিয়ে চালের দিয়ে আমি বা রাইস রোল দিয়ে এটা বানাবো। আর দ্বিতীয়টি বানাবো ময়দা এবং সুজি দিয়ে। দুটো বাটিতে আমি ভাগ করে নিলাম। এবারে একটি বাটি সরিয়ে রেখে একটি বাটিতে প্রথমে মিশিয়ে নেব। প্রথমে 1 চামচ বা হাফ চামচ মতো পরিমাণ মতন লবণ দেব। লবণ দিয়ে চাল গুঁড়ো এখানে দিয়ে দেব। বেশ খানিকটা চাল গুঁড়ো দেব। একটু নরম করে মাখতে হবে, যেমন একটু গাঢ় করে বেসন মাখলে যেমন হয় ঠিক সেইভাবে মাখিয়ে নিতে হবে। আমার এখানে আরও এটা তেমন কোনো মেজারমেন্টের প্রয়োজন পড়ে না, আপনার নোট যতটা আছে ততটা হিসেবেই সেইভাবেই চাল গুঁড়ো লাগবে। আমি এখানে প্রায় 500 মতো চাল গুঁড়ো ব্যবহার করেছি ওদের জন্য। ভালো করে একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে মনে রাখতে হবে যাতে না দলা পাকিয়ে যায়। অবশ্য চাল গুঁড়ো দিয়ে মাখানোর সময় তেমন কিছু প্রবলেম হয় না, দলা পাকিয়েও যায়। দেখুন ঠিক এই রকম হবে, খুব শক্তও না আর খুব নরমও না, মোটামুটি হাত দিয়ে ফুলুরির আকারে যখনই ধরা যাবে সেই রকম। একটা মাখানো হয়ে গেছে, আর একটা প্রসেসে মাখিয়ে নিয়ে তারপরে একেবারে ভাজতে বসে। দ্বিতীয় প্রসেসটা হলো, প্রথমে নোদের মধ্যে বা পাল্পের মধ্যে প্রথমে খানিকটা স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। তারপরে এখানে প্রথমেই লবণের পরে সুজি অ্যাড করব। এখানে পরিমাণ হলো যতটা সুজি দেবেন তার ডবল দেবেন ময়দা। মানে আমি এখানে 1:2 অনুপাতে হচ্ছে কি সুজি আর ময়দা ইউজ করেছি। যদি সুজি 1 কাপ দিয়ে থাকি তাহলে ময়দা দিতে হবে 2 কাপ। এই হচ্ছে এর মাপ। সেটা যেভাবেই হোক, হাতের মুঠোর সাহায্যে মেপে দিলেও হবে, একটু কম বেশি হলে তেমন কিছু অসুবিধা হয় না। এটিও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার মেশানো হয়ে গেছে, কিন্তু চেষ্টা করবেন আগে সুজিটাকে মিশিয়ে নেওয়ার, কারণ সুজি একটু বেশি সফট হতে সময় লাগে, ও একটু নরম করে মাখাবেন, কারণ সুজি পরে একটু জলগুলোকে টেনে নিয়ে আর একটু টাইট করে দেবে, এটা মাথায় রাখতে হবে। এবারে দুটো পদ্ধতিতেই আমার মাখানো শেষ হয়ে গেছে। এবারে গ্যাসের চুলাইতে কড়াই বসিয়ে কড়াই গরম করে তার মধ্যে বেশ খানিকটা তেল দিতে হবে, যেহেতু এটাকে ডিপ ফ্রাই করতে হবে, সেই জন্য বেশি করে একটু সাদা তেল আমি এখানে দিয়ে নিলাম। এবার সাদা তেলটি গরম হলে একটা বাটিতে খানিকটা জল নিয়ে নেবেন। জলের মধ্যে হাত চুবিয়ে ওই মিশ্রণটি হাতের মধ্যে নিয়ে ফুলুরির আকারে দিয়ে কড়াইতে আস্তে আস্তে ছাড়তে হবে। জলটা নেওয়ার কারণ হলো, ধরুন এই কড়াইতে তেলে যখন ফুলুরির আকারে দিতে থাকবো, এটা হাতের মধ্যে জড়িয়ে থাকে, যে পড়তে চায় না তেলের মধ্যে, সেই জন্য জলে হাতটা চুবিয়ে নিলে সহজেই 3 থেকে 4টি ফুলুরি দেওয়া যায়। আবার 3-4টি ফুলুরির পরে আবারও একবার জলের বাটিতে আলতো করে হাতটা চুবিয়ে নিলে আবারও জড়ায় না, 3-4টে কি 5টা এরকম আবারও ছাড়া যায়। এইভাবে করতে হবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আমার পুরো তেলটাই ভর্তি হয়ে ফুলুরি আমি ছেড়ে দিয়েছি। এবারে সঙ্গে সঙ্গে নাড়লে হবে না, একটু সময় অপেক্ষা করার পর তারপরে যেখান থেকে ফার্স্ট আপনি ফুলুরিগুলো বা ফার্স্ট বড়াগুলো
ছেড়েছিলেন সেইখান থেকে আস্তে আস্তে, আমি যেহেতু মিডিল থেকে আস্তে আস্তে করে ছেড়ে ধারের দিকে গিয়েছি, সেই জন্য আগে মিডিল থেকে উল্টাতে শুরু করেছি। এই কাজটি হুটোপাটা করে করলে হবে না, কারণ ধারেরগুলো যেহেতু আমি লাস্টে দিয়েছি সেহেতু ওগুলো একটু বেশি কাঁচা হয়ে আছে, সেই জন্য সঙ্গে সঙ্গে ধার থেকে উল্টাতে গেলে তখন ওগুলো ঘেঁটে যাবে। এবারে সবগুলো উল্টানো হয়ে যাওয়ার পরে এবার যেভাবে সেভাবে নাড়িয়ে চাড়িয়ে একেবারে লাল লাল করে সময় দিয়ে ভেজে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়াম থাকে। হাই ফ্লেমে করলে বাইরেটা তো লাল হয়ে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যেতে পারে, সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমেই এটাকে ভাজতে হবে। লাল লাল করে ভেজে তুলে নিতে হয়, নিয়ে ভালো করে তেলটাকে ছেঁকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেব। সেমভাবে প্রত্যেকটি একইভাবে করতে হবে। এখানে বলে রাখি, সুজি ও ময়দা দিয়ে যে মিশ্রণটি মাখা হয়েছে সেটি হবে খুবই সফট, একদম সফট, যেটা আমি একদম ভিডিওর প্রথমেই দেখেছি। কিন্তু চালের গুঁড়ো দিয়ে যে বড়াটা বানানো হয়েছে সেটা হবে, তার ফ্লেভারটা হবে একটু হার্ডি, একটু শক্ত শক্ত খেতে হবে, খেতে সুন্দর হবে, কিন্তু ওটা হবে হেলদি, ওটার ফ্লেভার আলাদা, এটার ফ্লেভার আলাদা, যেমন মানুষ যে যেমন পছন্দ করে। আমার বাড়ির লোক বেশি চালের গুঁড়ো দিয়েই পছন্দ করে। দেখুন চালের গুঁড়ো দিয়ে এক কলা ভেজে দেখিয়ে দিচ্ছি, সেম একই পদ্ধতি। জলের বাটিতে একটু হাত ধোয়াবেন যাতে হাতের মধ্যে না লেগে যায় বা জাপটে থাকে। এবার আস্তে আস্তে করে যেদিক থেকে ছেড়েছেন সেদিক থেকে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। একই সাথে অনেকগুলো করে হয়ে যায়, তেমন চাপেরও কিছু নেই। এটিও লাল লাল করে ভেজে ভালো করে তুলে নিতে হবে। খুব বেশি কড়া করার দরকার নেই, মোটামুটি ব্রাউনি একটা স্ট্রাকচার এলেই তুলে নিলেই হবে। এটি আলাদা পাত্রে তুলে নিলাম, যেহেতু এটা আলাদা মিশ্রণে বানানো, দুটো পাত্রে তুলে রাখছি। এখানে ঝামেলা বলতে শুধু ওই তাল ছানাটাই, মানে তালের পাল্পটা বের করাতেই, আর কোনো তেমন একটা ঝঞ্ঝাট নেই। কিন্তু বাড়ি সিজনের জন্য বা পুজোর জন্য, গোপালের ভোগের জন্য এটা খুবই দরকারি, কারণ সব সময় গোপালের জন্মতিথিতে বা জন্মাষ্টমী তিথিতে এই তালের বড়া, তালের ফুরুলি বা তালের গুলগুলি সব মানুষই ভোগ হিসেবে দেয়। খুবই পছন্দ করে আমাদের ভগবান এটিকে, সাধারণ মানুষও খুব পছন্দ করে। ভোগ কার না ভালো লাগে বলুন। দেখুন একদম এত গরম আমি ধরতে পারছি না, দেখুন ভিতর থেকে কত সুন্দর সফট হয়েছে, আর বাইরে থেকে একদম পুরো লাল হয়ে গেছে। দেখুন এটা হচ্ছে এটি চালের গুঁড়ো দিয়ে বানানো, এটি দেখো কি সুন্দর সফট হয়েছে, এটিও সফট হয়েছে। আর সব থেকে একদম পাউরুটির মতো একদম নরম তুলতুলে হয়েছে এই সুজি ও বেসন দিয়ে বানানো এগুলি। দেখুন একদম সফট, যত চাপবেন একদম চেপে একদম চিপটে দিলেও ফাটবে না, একদম যখন ছিঁড়বেন তখনই ফাটবে। এত গরম আমি হাতের মধ্যে ধরতে পারছি না, তাই ভালোভাবে দেখাতে পারছি না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই ভালোবাসা দেবেন, ভালোবাসা পাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।